মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওগো ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমি যাব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে 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 দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওগো ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওগো ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওগো ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব ক্যামেরাম্যান চিন্তায় পড়ে যাচ্ছে হবে না নাকি কি গো হয়নি ভালো হয়নি ভালো হয়নি তাহলে একবার নারায়ে তাকবীর শুনি নারায়ে তাকবীর আরে আল্লাহ রাজি হলে কেন হবে জাহাঙ্গীরপুরে গেছে মহাফেসাদে 4টে কর্ডলেস ফোন এট এ টাইম তাই তো এখন আমাদের হাতে সময় অনেক আপনারা যতক্ষণ থাকবেন আমার কালাম ভাইরা হুজাইফারা তারা हेलो हेलो चालू दिल्ली मुंबई कोलकाता चेन्नई दिल्ली मुंबई कोलकाता चेन्नई किछुई भालो लागे ना दिल्ली मुंबई कोलकाता चेन्नई किछुई भालो लागे ना दिल्ली मुंबई कोलकाता चेन्नई किछुई भालो लागे ना दिल्ली
মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না সোনা কালি হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আচ্ছা আমাদের সাথে সাথে একটু বলেন আই লাভ ইউ মদিনা আচ্ছা আই লাভ ইউ বলছি বলে তোমরা হাসছো কেন আই লাভ ইউটা শব্দটা কি খারাপ আই লাভ ইউ মাকে বললে ভালোবাসবে আব্বাকে বললে ভালোবাসবে আল্লাহকে বললে আল্লাহ খুশি হবে নবীকে বললে নবী খুশি হবে আর যেখানে আমার দয়ার নবী শুয়ে আছে সোনার মদিনা সেই জায়গাটা যদি আই লাভ ইউ বলা যায় অসুবিধা কি হ্যাঁ আবার এই আই লাভ ইউটা অন্য কোথাও গিয়ে যদি বলে দাও চোখ কালো হয়ে যাবে গন্ডগোল জায়গায় বলা যাবে না আই লাভ ইউ ঠিক জায়গায় তোমরা কেন বলছো না তোমাদের কষ্ট আছে আমার উপরে উঠে দাঁড়াও জোরে জোরে বলো একবার বলো তোমরা এই দিক থেকে বলবে আর ওরা ওই দিক থেকে বলবে কারা জোরে হয় দেখবে ঠিক আছে যারা জোরে জিতবে তাদের আমার তরফ থেকে আবার পুরস্কার ঠিক আছে তোমরা একবার বলো আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আচ্ছা এবার তোমরা বলো তো না আই লাভ ইউ মদিনা হেরে যাবে তো মদিনা বলছিলে না মদিনা বলছি না আই লাভ ইউ মদিনা এবার সবাই মিলে যাবে আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না সোনা খালি হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন্টু বেশে মন হয় নূরে আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন্টু বেশে মন হয় নূরে আলো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা চাহত আমার পূরণ করো চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা ইউটিউব ফেসবুক সব জায়গায় লাইভ হচ্ছে তোমরা এই কটা একবার ওইদিকে ঘুরিয়ে দেখাবে একবার করে একবার এখন না একটু পরে যে এত লোক হয়েছে আর তোমরা যে সামনে যারা যারা আছো এমন বলবে যেন 20,000 লোক একসঙ্গে বলছে কেরম বলবে আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না সোনা খালি হতে যাব ছুটে সোনা খালি হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দুনিয়ার ভালোবাসা আর নবী আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা দুটোর মধ্যে তফাৎ কি তফাৎ জানেন এই দুনিয়ায় যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা আলাদা থাকে এরা ছুটি পেলে সুযোগ পেলে চিন্তা করে দীঘায় যাব গোয়ায় যাব ভিক্টোরিয়ায় যাব ওই সুন্দরবনে যাব আবার কেউ আবার ওই নিকো পার্ক সায়েন্স সিটি ইকো পার্ক আবার কেউ সিনেমা হলে আবার ওই সিনেমা দেখতে যাওয়ার চিন্তা ভাবনা করে আবার সিনেমা হলে গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটার সময় বলে দাদা 50 বেশি দিচ্ছি আমার টিকিটটা যেন একটু কোণের দিকে হয় মানে বুঝে নাও আবার কেউ যদি দেখা পেয়ে যায় খারাপ ব্যাপার তো এই দুনিয়ায় যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা এখানে থাকে কিন্তু যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের চিন্তা ভাবনা কোথায় কবি ছন্দের মাধ্যমে লিখছেন ভালোবাসার মেলা দেখি শপিং মল পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ঈমান পাকা আমি বোকা ঈমান পাকা মুস্তাফার ওই দিবানা আমি বোকা ঈমান পাকা মুস্তাফার ওই দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী
ছবি দিলে ছবি আঁকি শুধু মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা জোরে জোরে বলো না I love you মদিনা I love you মদিনা I love you মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না সোনা খালি হতে যাবো ছুটে সোনা খালি হতে যাবো ছুটে আমরা সোনার মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা Medina, I love you, Medina. I love you, Medina. I love you, Medina. ওরা ওদেরকে দেখবো না তুমি শুধু একাই বলে যাচ্ছে আই লাভ ইউ মদিনা হ্যাঁ ওই একাই 20 টাকা নেবে বলে হ্যাঁ ওই নেবে বলে ঘুরছে ওকে কেন দেবো আমার লোক ওকে দেবো তোমরা জোরে আই লাভ ইউ মদিনা হ্যাঁ এই হলো আওয়াজ আরো জোরে হবে I love you, Medina. আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এনাও তুমি একবার পেয়েছো না এই ছেলেটা খুব জোরে বলেছে গলায় ব্যথা হয়ে তুমি বলেছো আচ্ছা দাও খুব জোরে বলেছে পড়ে গেছে একটা আছে এনাও তো আবার কেসে দেখা যায় আচ্ছা দেখি তুমি সত্যিকারে জোরে বলেছো শুধু কাশছো একবার আল্লাহু আকবার বলো নারায়ে তাকবীর আচ্ছা এরপরে যে জোরে দেবে তাকে 100 টাকা ঠিক আছে হ্যাঁ ওই এত কিপটে আমার 100 টাকাটা তুলে বলে দেবো এর কাছ থেকে আমি এতক্ষণ দিচ্ছি আরে বাবা আমি রাস্তা দিয়ে আসছি আমরা একসঙ্গে আসছি একটা হিজড়ে বলে বাবা কিছু দাও ও আমাকে দেখিয়ে দিয়েছে আমার কাছ থেকে 100 টাকা নিয়ে নিয়ে আচ্ছা যাই হোক আমি যদি 40 টাকা দিই বাবা এই তো 10-20 টাকা দেওয়ার হক আছে নাকি 20 টাকা এর কাছে পাওয়া যাবে না আর এত কিপটে জীবনে তো টাকা দেয় না আর আমারটা তুলে বলছে 100 টাকা আমি তাই ভাবছি আচ্ছা তোদের ফোন পে আছে নেই ঠিক আছে এইভাবে বলতে হবে আমাদের সাথে মাঝে মধ্যে তারপরে ইনশাআল্লাহ আবার আরেকটা গজল বলি একটা ফরমাইশি আমার মালিক সবার মালিক ওটা বলার পরে সিঙ্গেল আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ চলো আমার মালিক সবার মালিক এটা আমরা এর আগের বছরে বলেছিলাম তো সেইটা ফরমাইশ মোতাবেক ছোট করে বলবো তারপরে ইনশাআল্লাহ আবার আমরা সিঙ্গেল কণ্ঠে ফিরে আসবো ভালো লাগছে তো গজল ভালো লাগছে দাদা একটু তাকবীর দাও নারে তাকবীর নারে তাকবীর সোনাখালী কেন্দ্রীয় জলসা কমিটি জিন্দাবাদ সোনা আচ্ছা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল হ্যাঁ জিন্দাবাদ ঠিক আছে বলতে হবে না আচ্ছা এখন আমরা সেই গজলটা বলবো তারপরে ইনশাআল্লাহ সিঙ্গেল কণ্ঠে ফিরে আসবো লিখছে দেখুন আল্লাহু 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 কে করলো বড় ধরা সারা জমিন আসমান বিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে করলো বলো ধরা সারা জমিন আসমান বিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান বিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা আল্লাহকে মালিক বলে মানি কেন এই কি কারণ সেটা একটু আগে বললাম এই দুনিয়াতে কত ডাক্তার কত কি কেউ আবিষ্কার করছে কত বিজ্ঞানী কত সায়েন্টিস্ট আমরা কত কি দেখতে পাই কতজন কত কিছু আবিষ্কার করে ফেলে কিন্তু বলো একটা কারোর আওয়াজ যদি চলে যায় এই আওয়াজ যদি না আবার আমরা কথা না বলতে পারি কারোকে বলো এই যে আওয়াজটা আবার ফিরিয়ে দিতে
এই দুনিয়ায় কারোর এই ক্ষমতা নেই। আল্লাহ ওই চারিদিকে সবকিছু দিয়ে রেখেছে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়েছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন, তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন, দূর নীলিমাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান, বিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কোন সুন্দর জিনিস যদি দেখি, কারোকে দেখি, এখানে কি সাজানো আছে? ফুল। কেন? ফুল দেখতে সুন্দর, চাঁদ দেখতে সুন্দর, তারা দেখতে সুন্দর। আমরা কোনো মানুষকে সুন্দর দেখে বলি আহা তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, আমরা উপমা দিই। আর আবার কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে, পছন্দ করে ফেলে, মানে ওই ভালোবাসাটা আলাদা। হিন্দিতে বলে দিল লাগি দিবার সে তো করিবি ক্যা চিজ হে। এই কথার মানে হলো যে কেউ যদি পাঁচিলকে ভালোবাসে, আমরা কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে, তাকে দেখে বলে আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই। আল্লাহর কি রে, এই কথা বলি। কিন্তু ওই যে ওই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যাকে দেখে মনে করি এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই, একবার ভাবো, ওকে গিয়ে একবার প্রশ্ন করা হোক, যদি তোমার সুন্দর এই জিনিসটা এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ না হয়, তাহলে ওই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি বানিয়েছেন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। যিনি বানিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। আমরা কোনোদিন এই কথা ভাবি না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন তোমার নিয়ামত দেখে অবিরত করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরত করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তারে সিজদা করে কবি মুজিবুল আলাম, তার তারে সিজদা করে হো যায় পাতালা। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। এবার সিঙ্গেল কণ্ঠে আপনাদের সমস্যা শোনানো। আমি দাদা বলবেন নাকি? আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে
বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দেখো দেখো জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি এলো নেমে ফারিস্তারা দেখে হলো আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাহান আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার একদিন আমার দয়ার রাসূল বনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এক হরিণী আমার নবীজিকে চিনতে পারলো আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছি আপনি দয়ার নবী আপনি মায়ার নবী একটু যদি আমাকে উপকার করতেন তাহলে আমার খুব ভালো হতো তখন আমার দয়ার রাসূল বললেন কি করতে হবে সেই হরিণী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তারা বিনা দুধ খাওয়ায় জঙ্গলে পড়ে রয়েছে আপনি যদি একটু দয়া করে আমাকে ছেড়ে দিতেন তাহলে আমার বাচ্চাগুলোকে আমি দুধ পান করিয়ে আবার ফিরে আসতাম আমার দয়ার রাসূল কি করলেন পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কেন কোচি কোচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার এই কথা শোনার পর আমার দয়ার রাসূল সেই হরিণটাকে ছেড়ে দিলেন হরিণ চলে যাওয়ার পর সেই হরিণের শিকারী যে হরিণটাকে শিকার করেছিল সেই হরিণের শিকারী পৌঁছে গেল আর জিজ্ঞাসা করছে আমার হরিণটা কোথায় গেল আমার দয়ার রাসূল বললেন ভাই হরিণ তার বাচ্চাগুলোকে দুধ পান করানোর জন্য গিয়েছে আমি ছেড়ে দিয়েছি আবার ফিরে আসবে তখন সেই হরিণের শিকারী বলছে এটা কখনো সম্ভব হরিণ আবার ফিরে আসবে আমার দয়ার রাসূল বললেন হ্যাঁ ফিরে আসবে যদি না বিশ্বাস হয় তাহলে তুমি আমাকে জামিন ডাকতে পারেন জামিন ডাকতে পারো তখন কি বলছে হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার সেই হরিণী তার বাচ্চাগুলোকে যখন দুধ পান করিয়ে আবার ফিরে আসলো যেখানে আমার দয়ার রাসূল মায়ার রাসূল জামিন আছেন সেই হরিণের শিকারী দেখে অবাক হয়ে গেল আর জিজ্ঞাসা করছে কে তুমি তখন সেই অবলা হরিণের জবান খুলে গেল আর কি উত্তর দিচ্ছে দুধ পিলায়ে ফিরলো হরিণ
ছিল নবীজি জামিন দুধ পিলায়ে ফিরল ঘরি যেথায় ছিল নবীজি জামিন দেখে শিকারি অবাক হলো একই সেই আল আমিন অবলা হরিণ কথা বলে তুমি যে শেষ নবী হলে শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বারবার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। ধন্যবাদ। আর একটু থেকে যেতে হবে আপনাদের। বড় মিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো, কারে আমি এ ব্যথা জানাবো, কারে এ গান শোনাবো। চলে যাবেন না। এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। একগোছা চাবি পাওয়া গেছে, যেন একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম বন্ধু আমার চললাম। একগোছা চাবি পাওয়া গেছে, গানটা শুনতে পেয়েছে? একগোছা চাবি পাওয়া গেছে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আবাসে দেখা দিল গগন পারে, সমুখে ওই হেরিতাই তোমার কিরণ পৌঁছাবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। মোটর বাইকের চাবি প্রমাণ দিয়ে নিয়ে যাবে না। হোজাইফা তোমরা ঠিক করে নাও না, তোমরা আমাদের তো উই হ্যাভ নো অবজেকশন। কোনো ইমরান আজহার একটা করে গাক, তারপরে তোমরা দুজন গাইবে আর ফিরতে হবে সকলকে। কাল আবার সকাল 10টা থেকে পাক মাহফিল, ওয়াজের মাহফিল, সেখানে আসতে হবে। বঙ্গের খ্যাতনামা আমাদের পবিত্র ফুরফুরা দরবার শরীফ মুসলিম জীবনের, ভারতবর্ষের অন্তত দ্বিতীয় তীর্থভূমি তো বটেই, তাই তো আলম ভাই? সে ফুরফুরা দরবার শরীফ থেকে একাধিক পীরজাদারা তশরিফ আনবেন এবং বঙ্গের খ্যাতনামা ওয়াইজিনরা বক্তারা আসবেন। সুতরাং আপনাদের আগামীকাল বেলা 10টা থেকে রাতের দরকারি সময় পর্যন্ত হবে। কাল যখন এগুলো দরকারি, বাড়িতে বন্ধ থাকবে রান্না বান্না, কালকে বাড়িতে হবে না তরকারি, ঠিক আছে? কাল এই মেহফিলে হবে দুপুরের খাওয়া। হৃদয় দিয়ে সকাল 10টার মধ্যে আপনাদের চাওয়া যেন ঠিক সময়ে যায় পাওয়া, যেন আপনাদের পুচু করতে না হয় ধাওয়া। আর এখন চলুক আমাদের শিল্পীদের গজল গাওয়া। তো শুনছিলেন কালামদার খণ্ড থেকে খুব সুন্দর ফারমাইশি মোতাবেক কিছু গজল। তো এখন আপনাদের সম্মুখে আমি ফারমাইশি মোতাবেক এটি গজল পরিবেশন করে শোনাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে, এই দুনিয়া থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে। সেই সম্পর্কে একটি ফারমাইশি মোতাবেক গজল পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। এলো বিদায় বেলা আর করিস না হেলা, এলো বিদায় বেলা আর করিস না হেলা, এলো বিদায় বেলা আর করিস না হেলা, থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয়, সময়টা হেলায় চলে যায়, সময়টা হেলায় চলে যায়। এলো বিদায় বেলা আর করিস না হেলা, এলো বিদায় বেলা আর করিস না হেলা, থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয়, সময়টা হেলায় চলে যায়, সময়টা হেলায় চলে যায়। এই মৃত্যু থেকে আমরা যদি সারা জীবন তপস্যা করি, এই মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। মৃত্যু কাউকে ছাড়ে না, জেনেও করিস কেন বাহানা, জেনেও করিস কেন বাহানা, সব কিছু রহিবে পড়িয়া
ঠিকানা, কবর হবে তোর ঠিকানা। ছিল যারা আপনজন আর হবে না প্রয়োজন, ছিল যারা আপনজন আর হবে না প্রয়োজন। একা তোকে যেতে হবে ছেড়ে এই মায়া, সময়টা হেলাই চলে যায়, সময়টা হেলাই চলে যায়। এলো বিদায় বেলা আর করিস না খেলা, এলো বিদায় বেলা আর করিস না খেলা। থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয়, সময়টা হেলাই চলে যায়, সময়টা হেলাই চলে যায়। আর আমরা দুনিয়ার নেশায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে আখিরাতের কথা চিন্তা করি না। আমাদের মৃত্যু হবে এ কথা আমরা চিন্তা করি না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। কিসের মোহে পড়িয়া খোদাকে গেছো তুমি ভুলিয়া, খোদাকে গেছো তুমি ভুলিয়া। রঙিনে দুনিয়ায় মাতিয়া, রঙিনে দুনিয়ায় মাতিয়া। নামাজ রোজা ছাড়িয়া, নামাজ রোজা ছাড়িয়া। একদিন হতে হবে লাশ, রাখবে বুকে কাঁচা বাঁশ। একদিন হতে হবে লাশ, রাখবে বুকে কাঁচা বাঁশ। দেখ না ভেবে সেদিনকে তোর কি হবে উপায়, সময়টা হেলাই চলে যায়, সময়টা হেলাই চলে যায়। এলো বিদায় বেলা আর করিস না খেলা, এলো বিদায় বেলা আর করিস না খেলা। থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয়, সময়টা হেলাই চলে যায়, সময়টা হেলাই চলে যায়। মূল্যবান কথাই কবি লিখছেন, শুনুন। আজকে মসজিদের মাইকে 5 ওয়াক্তের আজানে আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। আল্লাহর ঘরে এসো, আমরা সেই দাওয়াতকে ইনকার করে চলে যাই। কিন্তু একদিন ওই মসজিদের মাইকে তোমার নামটা ঘোষণা করা হবে, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, ওনার জানাজা হবে জোহর বাদ আসর বাদ। একদিন তোমার নামটা ওই মসজিদের মাইকে ওই ঘোষণা করা হবে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। তোর কাফনে, তোর কাফনে ডাকিবে সোনামো, প্রিয়জন জানাই পেরে কত দুঃখ, প্রিয়জন জানাই পেরে কত দুঃখ। মসজিদে মাইকে হাকিবে, মসজিদে মাইকে হাকিবে। নিথর দেহ নীরব হয়ে থাকিবে, নিথর দেহ নীরব হয়ে থাকিবে। পড়বে সবাই জানাজা, উঠবে কাঁধে কাটিয়া, পড়বে সবাই জানাজা, উঠবে কাঁধে কাটিয়া। শেষ দিনের কথা ভাবো থাকিতে সময়, সময়টা হেলাই চলে যায়, সময়টা হেলাই চলে যায়। এলো বিদায় বেলা আর করিস না খেলা, এলো বিদায় বেলা আর করিস না খেলা। থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয়, সময়টা হেলাই চলে যায়, সময়টা হেলাই চলে যায়। শোনালাম শিক্ষামূলক আছে। তো এখন আপনাদের সম্মুখে আমরা এমডি ইমরানের গজল পরিবেশনা শুনে নেব। এবং আপনাদের আজকে যে অল আউট সুযোগ আছে, আগামীকাল সেই সুযোগটা থাকবে না। যেখানটাতে আপনারা রক্ত দিয়েছেন, সোনাখালী বাজার জামে মসজিদের সামনে যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের ভিতরে পর্দা নসি না হয়ে কালকে বেলা 10টা থেকে রাতের দরকারি সময় পর্যন্ত আপনাদের ভাত তরকারি রাঁধা বন্ধ করে দিয়ে থাকতে হবে। আর তার জন্য মঞ্চে যেমনি এলইডি স্ক্রিন দেখতে পাচ্ছেন, কিশোর বায়েন খুব ভালো ছেলে, এখানকারই ছেলে কিশোর বায়েন এমনি তোর এলইডি স্ক্রিনের ব্যবস্থা করেছে। ওই প্যান্ডেলের ভিতরে আপনারা সবই দেখতে পাবেন, আমাদের চিন্তা নেই। এখন এমডি ইমরানের একটা গজল চট করে আমরা শুনে নেব, তারপরে এমডি আবুল কালাম, এমডি হুজাইফা, তারপরে ঘরে ফেরা। সে এক সাংঘাতিক ব্যাপার। চলুন।
ঠিক হ্যালো শুনছিলেন এতক্ষণ হ্যাঁ একটু আমাদের- বাকি আছে, হ্যাঁ বলুন বলুন অসুবিধা নেই। একটুখানি বাকি আছে। জাহাঙ্গীর আছে সামনে, জাহাঙ্গীর সবসময় সামনে আছে। জাহাঙ্গীর এই তো আমাদের ভারত সাউন্ড, অ্যাকচুয়ালি রানীগড় নাকি জাহাঙ্গীর, রানীগড়ের ভারত সাউন্ড বলেছি তো, দিয়ে আসুন কয়েকটা রাউন্ড, যেন খরচ হয়ে গেল কয়েকটা বিদেশি পাউন্ড, এত ভালো সাউন্ড। কি সুন্দর হাসি তোমার, তোমায় আমি চাই। আর রহমানদার ডেকোরেটার্স, আমার রহমানদার ভাই ভাই ডেকোরেটার্স, আবার কালাম ভাই, আমার হুজাইফা, এরা বলছিলেন যে এত সুন্দর ডেকোরেশন, অ্যাজ এ ওয়েল ডেকোরেশন, তাই না, মন মুগ্ধ করে এবং এটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। সোনাখালী বাজার কেন্দ্রীয় জালসা কমিটি কার্পণ্য করেনি, সেই রাস্তা দিয়ে আলো দিয়ে সাজিয়ে কি সুন্দর প্যান্ডেল, কি সুন্দর মেহরাব, এত সুন্দর মঞ্চ, এলইডি স্ক্রিন, এত সুন্দর সাউন্ড, এত ওয়েল আয়োজন, রয়্যাল আয়োজন আপনাদের জন্য। এবং খুব সচরাচর সব কমিটি এটা দিতে পারে না, তাই না। এটা বড় কথা, বড় কিছু নয়, গর্ব করা কিছু নয়, ব্যয় সাপেক্ষ এবং এখানে রুচির পরিচয় হয়। কি ইউটিউবার, তাই তো, রুচিবোধের পরিচয় হয়। সাজাতে গোছাতে গেলে রুচি লাগে, এবং রুচি তো সকলের আমাদের আছে, কম আছে বেশি আছে। এবং সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিভিন্ন পরিকল্পনা মাথার মধ্যে এনে, যেমন গণবিবাহ, বাবা মা যারা মেয়ের বাবা মা, তাদের যন্ত্রণা লাঘব করতে হবে, করোনাগ্রস্ত পিতা মাতা, মেয়েটার চিন্তা মুক্ত করতে হবে, তাই গণবিবাহের আয়োজন এবং এই প্যান্ডেল, এই ডেকোরেশন সবকিছু বেরিয়েছে যার মাথা থেকে। তিনি এই জলসা কমিটির সম্পাদক এবং বিধায় বাজার কমিটির সম্পাদক, সোনাখালী বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক ইব্রাহিম মোল্লা, এবং যোগ্য সঙ্গত করেছেন সভাপতি বাবলু বিদ্যে, সহকারী সভাপতি লিয়াকত সর্দার, সহ সম্পাদক রাজেশ মোল্লা, বিশেষ কর্মকর্তার আমার মনিদারা সকলে, কোষাধ্যক্ষ রফিক সরকার, সবাই মিলে সংগ্রাম। হয়তো আমার জানা নেই, সেই জন্য আপনারা কিছু মনে করবেন না। আমরা এখন ইমরানের পরিবেশনা শুনে নেব, নিয়ে তারপরে আমাদের দুই প্রতিষ্ঠিত শিল্পী, তারপরে আজ রাতের মতো বিদায়। ঠিক হ্যালো হ্যাঁ, যাই হোক শুনলেন এতক্ষণ সকল শিল্পী কোন থেকে সুন্দর কিছু ফরমেশনমূলক কালাম। এখন আপনার সম্মুখে আমি ফরমেশনমূলক কালাম খোদার বন্ধু এসেছি, সেই কালামটি ছোট্ট করে পরিবেশন করে তারপরে আমাদের পরবর্তী শিল্পী আমার ওস্তাদ এমডি হুজাইফা আবুল কালাম হাতে দিয়ে দেবো মাইক্রোফোন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন টাইমটা বাড়ি দাও। আল্লাহ আল্লাহ বলছে খোদার কাবা, আল্লাহ আল্লাহ বলছে খোদার কাবা, আল্লাহ আল্লাহ বলছে খোদার কাবা। বলে ডবি শোষে ও মক্কাবাসী, বলে ডবি শোষে ও মক্কাবাসী, খোদার রহমত তোমাদের উপর ঝরেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে। অতি সুন্দর কথাই কবে লিখছে, দেখুন যারা চিনবে এই নবীকে তারা হবে খোদার পিয়ারা, নবীর আদেশ মানবে যারা, নবী হবে তাদের সাহারা, যারা নবীর হবে তারা আল্লাহ পাবে, যারা নবীর হবে তারা আল্লাহ পাবে। নবীর হাতে সাফায়াত সুপে দিয়েছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে। তারপর কত সুন্দর কথায় আরো কি বলছে, শোনো 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 শোনো। বলে জিবরিল পাইনি গরমিল, আল্লাহ নবী দুজনের মাঝে, আল্লাহ রহমান নবী রহমান, দুটি নামেতে শান্তি আছে, নবী আল্লাহ দেখায়, আল্লাহ নবী দেখায়, নবী আল্লাহ দেখায়, আল্লাহ নবী দেখায়, বলে মাতে দুজনে মিলে রয়েছে,
খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 শেষ কথা মাধ্যমে কবি আরো লিখছে দেখুন 1400 বছর আগে যদি আল্লাহ মক্কায় আমায় পাঠাতো নিজে চোখে দেখতাম নবীকে জান্নাতের আশা মিটে যেত সাহাবীদের দলে আমি থাকতাম মিলে সাহাবীদের দলে আমি থাকতাম মিলে মইদুল ইসলামের স্বপ্ন আধুরা আছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 আল্লাহ বলছে খোদার কাবা খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 শুনলে হঠাৎ চেপে গেল যেতে পারে ঠান্ডা গরম, তবে কমিটি ব্যবস্থা করেছে সত্যি। এই সামিয়ানার ভিতরে ঠান্ডা লাগার কোনো প্রশ্নই ওঠে, এত সুন্দর ব্যবস্থাপনা। আর এবারে আমরা এমডি হুজাইফা দেখেনি, সুরের ভুবনে তার কারিশমা। আর লেখালেখি চলছে জলসা কমিটিকে নিয়ে, নিশ্চয় আমার কালাম ভাই এমডি আবুল কালাম লেখা প্রায় সমাপ্ত।